হ্যালো এভরিওয়ান, ব্ল্যাঙ্ক পেজ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আশা করি সবার প্রিপারেশন খুব ভালো চলছে। তো আজ আমরা ইংলিশ পেডাগজি লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশনের পার্ট 2 নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ক্লাস 2। প্রথমেই যদি ক্লাসটি ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও ভিডিওটি, তোমাদের গ্রুপে শেয়ার করে দিও। ঠিক আছে, আর কমেন্টে অবশ্যই লিখবে যে যদি ভালো লাগে তাহলে ক্লাস টু ডান করে দেবে। ঠিক আছে, এখানে টু ক্লাস টু ডান করে দেবে। আর যদি ভালো না লাগে তাহলে কারণটা কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে যেও যে কি ভালো লাগলো না, কি আমার আপডেট করা উচিত। ঠিক আছে, তো বেশি দেরি না করে শুরু করি। আর হ্যাঁ, প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু আমি ক্লাস আনবো। ঠিক আছে, ইংলিশ আর বাংলা আমার রেডি ছিল, তাই এগুলিকে প্রথমে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু প্রত্যেকটা সাবজেক্টেরই আনবো, সেগুলোর কিন্তু কন্টেন্ট আমি রেডি করছি, তাই টেনশন নেওয়ার কোনো দরকার নেই। শুরু করি আমরা। Who strongly maintains that language is learnt by imitation of stimuli and reinforcement of correct responses। কে দৃঢ়ভাবে মনে করেন যে ভাষা উদ্দীপকের অনুকরণ এবং সঠিক প্রতিক্রিয়া রিইনফোর্সমেন্টের মাধ্যমে শেখা হয়? আলবার্ট বান্দুরা, কার্ট লুইন, টলম্যান না বিএফ স্কিনার? তাহলে এখানে কি বলা হচ্ছে যে আহ, কি বলে যে ভাষা উদ্দীপকের অনুকরণ এবং সঠিক প্রতিক্রিয়ার রিইনফোর্সমেন্ট, এগুলি কাদের ধারণার মধ্যে আসে? এগুলি যারা আচরণবাদী তাদের ধারণার মধ্যে আসে। এই চারজনের মধ্যে আচরণবাদীকে বিএফ স্কিনার 4 নম্বর, তাই অ্যান্সার হচ্ছে আমাদের বিএফ স্কিনার। ঠিক আছে, এখানে বলা হয় যে শিশু বড়দের কথা শুনে তাদেরকে ইমিটেট করে, ঠিক আছে, এবং তাদেরকে ইমিটেট করে কিন্তু রেসপন্স দেয়। আর যদি সঠিক রেসপন্স দেয় সেক্ষেত্রে কিন্তু বড়রা তাদেরকে রিওয়ার্ড দেয়। সেটাই কিন্তু এখানে রিইনফোর্সমেন্টের কাজ করছে। তো একটা হ্যাবিচুয়াল জিনিস যেটা, ঠিক আছে, মানে স্টিমুলাস অ্যান্ড রেসপন্স, এটা কিন্তু আমাদের বিহেভিয়ারিজমের অন্তর্গত। আর বিএফ স্কিনার হচ্ছে একজন বিহেভিয়ারিস্ট, তাই 4 হচ্ছে অ্যান্সার। আলবার্ট বান্দুরা ইনি সোশ্যাল লার্নিং থিওরি দিয়েছিলেন, অবজারভেশনের উপর জোর দিয়েছেন। কার্ট লুইন ইনি ফিল্ড থিওরি দিয়েছিলেন। টলম্যান ইনি কগনিটিভ লার্নিং এর প্রবক্তা। ঠিক আছে, তাই 4 হচ্ছে অ্যান্সার। আর একটা কথা, এটা দেখো আমি কিন্তু চেঞ্জ করেছি, ইংলিশ তার নিচে বাংলা, আর অপশন ইংলিশ বাংলা একসঙ্গে। তো একজন কমেন্ট করেছিলে যে লেখাগুলো যেন একটু বড় হয়, তো এই বড় করার চেষ্টা করেছি, কতটা কি হলো আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, নেক্সট। The linguist Noam Chomsky mentions that every child has an innate language acquisition device that he/she uses for। ভাষাবিদ নোম চমস্কি উল্লেখ করেছেন যে প্রতিটি শিশুর একটি সহজাত ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস বা ল্যাড থাকে, যা ব্যবহৃত হয় ফোনিমসের ক্ষেত্রে, না ইউনিভার্সাল গ্রামারের ক্ষেত্রে, কমপ্লেক্স ওয়ার্ডসের ক্ষেত্রে, না সিম্যান্টিক্সের ক্ষেত্রে। তাহলে নোম চমস্কির মতে প্রতিটি শিশু কিন্তু জন্মগতভাবে ল্যাড নিয়ে জন্মায় বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস নিয়ে জন্মায়। এই ল্যাড শিশুকে ভাষার গঠন বা গ্রামার বুঝতে সাহায্য করে। তো সব ভাষার ভিতরেই একটি কমন গ্রামাটিক্যাল স্ট্রাকচার থাকে, এটা চমস্কি বলেন, যাকে তিনি ইউনিভার্সাল গ্রামার বলেন। তাই যে প্রতিটি শিশুর একটি সহজাত ল্যাড থাকে, যা ব্যবহৃত হয় কিসে? ব্যবহৃত হয় ইউনিভার্সাল গ্রামার, সর্বজনীন ব্যাকরণ হিসেবে। ঠিক আছে, ফোনিমস কি? ফোনিমস বা ধ্বনি, যা ব্যবহৃত হয় ফোনিমসের ক্ষেত্রে ব্যবহৃত হয় না। ল্যাড শুধু সাউন্ড শেখার জন্য কিন্তু নয়। কমপ্লেক্স ওয়ার্ডস, জটিল শব্দ। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস কিন্তু শুধুমাত্র ওয়ার্ড লার্নিং এর জন্য নয়। সিমান্টিক্স কি? শুধু মিনিং এর জন্য কিন্তু ল্যাড নয়। ল্যাড হচ্ছে একটা ইউনিভার্সাল গ্রামার বা সার্বজনীন ব্যাকরণের ক্ষেত্রে ব্যবহৃত হয়। 2 নম্বর হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট। দ্য অ্যাকোয়ার্ড সিস্টেম অর অ্যাকুইজিশন ইজ এ। অ্যাকোয়ার্ড সিস্টেম বা অ্যাকুইজিশন হলো ফর্মাল স্কিলস ডেভেলপমেন্ট, আনুষ্ঠানিক দক্ষতা উন্নয়ন, সাবকনশাস প্রসেস অফ লার্নিং, অবচেতন শেখার প্রক্রিয়া, ইনপুট আউটপুট প্রসেস, সেলফ মনিটরিং অফ লার্নিং, স্ব পর্যবেক্ষণমূলক শেখা। তাহলে অ্যাকোয়ার্ড সিস্টেম বা অ্যাকুইজিশন, অ্যাকুইজিশন কি? অ্যাকুইজিশন হলো ভাষা শেখার একটা স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এখানে যে শিক্ষার্থী সে কিন্তু কোনো গ্রামার রুলস মুখস্থ করে না, আর সে তার চারপাশের পরিবেশের কথা শুনে, দেখে, আর ইন্টারাকশনের মাধ্যমে কিন্তু একটা ল্যাঙ্গুয়েজকে অ্যাকোয়ার করে। ঠিক আছে, যেমন একটি শিশু ফ্যামিলির সাথে থাকতে থাকতে তার মাতৃভাষা শিখে নেয়। ঠিক আছে, তাই এক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে বি, সাবকনসাস প্রসেস অফ লার্নিং, অবচেতন শেখার প্রক্রিয়া। নেক্সট। ওয়ান অফ দ্য অবজেক্টিভ অফ টিচিং ভোকাবুলারি ইজ নট টু। ভোকাবুলারি টিচিং এর একটি উদ্দেশ্য নয় বি এবল টু ইউজ ওয়ার্ডস ইন ডিফারেন্ট কনটেক্সটস,
বিভিন্ন প্রসঙ্গে শব্দ ব্যবহার করতে পারা, ডেভেলপ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভোকাবুলারি, অ্যাক্টিভ ও প্যাসিভ ভোকাবুলারি বিকাশ করা, এনাবেল লার্নার্স টু ইউজ ডিকশনারি, শিক্ষার্থীদের অভিধান ব্যবহার করতে সক্ষম করা, আন্ডারস্ট্যান্ড মিনিং অফ ওয়ার্ডস, শব্দের অর্থ বোঝা। তাহলে উদ্দেশ্য নয় বলেছে, ঠিক আছে। ভোকাবুলারি টিচিং এর প্রধান লক্ষ্য কি? লক্ষ্যই হলো কিন্তু বিভিন্ন শব্দের অর্থ বোঝানো, কনটেক্সটে ব্যবহার শেখানো, আর অ্যাক্টিভ প্যাসিভ ভোকাবুলারি তৈরি করা। তাহলে যেটা নয় সেটা হচ্ছে আমাদের ডিকশনারি। কোথায় আছে ডিকশনারি? এনাবেল লার্নার্স টু ইউজ ডিকশনারি, 3 নম্বর হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কিন্তু কখনোই উদ্দেশ্য নয়, ঠিক আছে। ডিকশনারি ব্যবহার করা কিন্তু ভোকাবুলারি টিচিং এর উদ্দেশ্য নয়, বাকি তিনটেই কিন্তু উদ্দেশ্য বটে, ঠিক। তাই 3 নম্বর হচ্ছে অ্যান্সার। নেক্সট, অ্যাক্টিভ ভোকাবুলারি কনসিস্টস অফ ওয়ার্ডস হুইচ, অ্যাক্টিভ ভোকাবুলারিতে থাকে সে শব্দগুলি যা উই ইউজ ফ্রিকুয়েন্টলি ইন ডেলি লাইফ, আমরা দৈনন্দিন জীবনে ঘন ঘন ব্যবহার করি, উই ইউজ অকেশনালি, আমরা মাঝে মাঝে ব্যবহার করি, আর ডিফিকাল্ট, কঠিন শব্দ, উই রেকগনাইজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, আমরা চিনতে ও বুঝতে পারি। তাহলে যদি অপশনগুলো আমরা দেখি, অ্যাক্টিভ ভোকাবুলারির কথা বলা হয়েছে। অ্যাক্টিভ ভোকাবুলারি হলো সেই শব্দগুলি যেগুলো আমরা রেগুলারলি আমাদের কথার মধ্যে, আমাদের রাইটিং এর মধ্যে ব্যবহার করি, ঠিক আছে। যেমন গো, কাম, স্কুল, ফ্রেন্ড, এগুলি সব কিন্তু আমাদের অ্যাক্টিভ ভোকাবুলারি। তাই 1 নম্বর হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা দৈনন্দিন জীবনে ঘন ঘন ব্যবহার করি যেগুলি, সেগুলি হচ্ছে অ্যাক্টিভ ভোকাবুলারি, ঠিক আছে। নেক্সট, combining movement abilities with academics such as speaking a language is referred to as, movement abilities এবং academics এর সমন্বয়কে বলা হয় cognitive skills, কগনিটিভ দক্ষতা, এফেক্টিভ স্কিলস, আবেগীয় দক্ষতা, মোটর পারসেপশন স্কিলস, মোটর পারসেপশন দক্ষতা, ইন্টারেকশন স্কিলস, আন্তঃক্রিয়া দক্ষতা। তাহলে মুভমেন্ট অ্যাবিলিটিস আর একাডেমিক্স কে এদের সমন্বয়। মোটর পারসেপশন স্কিলস বলতে বোঝায় মুভমেন্ট এবং পারসেপশন, মানে শরীরের নাড়াচাড়া আর বোঝার ক্ষমতা, এই দুটির সমন্বয়। যখন শিশু শুনে, দেখে, মুভমেন্টের সাথে একাডেমিক টাস্ক পারফর্ম করে, তখন কিন্তু মোটর পারসেপশন স্কিল কাজ করে, ঠিক আছে। তাই আমাদের অ্যান্সার হচ্ছে 3 নম্বর, মোটর পারসেপশন স্কিলস, মোটর পারসেপশন দক্ষতা। কগনিটিভ স্কিল, এটা সাধারণত চিন্তা, রিজনিং, প্রবলেম সলভিং এর সাথে সম্পর্কিত। এফেক্টিভ স্কিলস, এটা সাধারণত ইমোশন, অ্যাটিটিউড, ফিলিং, এদের সাথে সম্পর্কিত। ইন্টারাকশন স্কিলস, এটা সাধারণত একটা সোশ্যাল কমিউনিকেশন স্কিল বোঝায়। তাই 3 নম্বর হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, while learning vocabulary, learners connect one word with its related words and the words which can occur before and after it. This technique is called, vocabulary শেখার সময় শিক্ষার্থীরা একটি শব্দকে তার সম্পর্কিত শব্দ এবং আগে পরে ব্যবহৃত শব্দের সঙ্গে যুক্ত করে। এই কৌশলকে বলা হয় ডিকটেশন, শ্রুতিলিখন, নোট মেকিং, নোট তৈরি, কলোকেশন, কনভারসেশন বা কথোপকথন। তাহলে একটি শব্দকে রিলেটেড ওয়ার্ডস এর আগে বা পরে ব্যবহৃত শব্দের সাথে যুক্ত করার টেকনিক কি? তো আমরা আগেই পড়েছি, কলোকেশন হলো এমন কিছু শব্দের কম্বিনেশন যা ন্যাচারাল ভাবে একসাথে ব্যবহৃত হয়, যেমন স্ট্রং টি, মেক এ ডিসিশন, হেভি রেন, ঠিক আছে। এভাবে ওয়ার্ড অ্যাসোসিয়েশনের মাধ্যমে ভোকাবুলারি শেখা কিন্তু সহজ হয়। তাই কলোকেশন হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা যে বাংলা পেডাগজি 2টো সিরিজ আগে করেছি, সেখানে কিন্তু এর ধরনের কোশ্চেন ছিল, তোমরা জেনে থাকবে যারা ক্লাসগুলি করেছো। ডিকটেশন কি? শুনে লেখার প্র্যাকটিস হচ্ছে ডিকটেশন। নোট মেকিং কি? নোটস তৈরি করা। কনভারসেশন, কথোপকথন। তাহলে সি হচ্ছে বা 3 হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, দ্য ফার্স্ট জেনারেশন লার্নার্স আর দোজ হু আর, ফার্স্ট জেনারেশন লার্নার হলো তারা যারা লার্নিং হিন্দি ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবার হিন্দি শিখছে। লার্নিং ইংলিশ ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবার ইংরেজি শিখছে। দ্য ফার্স্ট ফ্রম দেয়ার ফ্যামিলি টু কাম টু স্কুল, পরিবারের প্রথম ব্যক্তি হিসেবে স্কুলে আসছে। কামিং ফার্স্ট টাইম টু স্কুল টু সিক অ্যাডমিশন, প্রথমবার স্কুলে ভর্তি হতে আসছে। তাহলে ফার্স্ট জেনারেশন লার্নার্স হলো সেই লার্নার্সরা যারা পরিবারের প্রথম ফর্মাল এডুকেশন পাচ্ছে, যারা অর্থাৎ তাদের ফ্যামিলিতে আগে কেউ স্কুল এডুকেশন পায়নি, এদের এদেরকে আমরা কিন্তু ফার্স্ট জেনারেশন লার্নার্স বলি। তাই সি বা 3 হচ্ছে আমাদের অ্যান্সার। দ্য ফার্স্ট ফ্রম দেয়ার ফ্যামিলি টু কাম টু স্কুল, পরিবারের প্রথম ব্যক্তি হিসেবে স্কুলে আসছে, ঠিক আছে। এগুলি তো হচ্ছে না। নেক্সট কোয়েশ্চেন, এ ওয়ার্ড গেটস ইটস মিনিং, একটি শব্দ তার অর্থ পায় ফ্রম ডিকশনারি অনলি, শুধু অভিধান থেকে, ফ্রম স্পেলিং, বানান থেকে, ফ্রম ইটস অরিজিন, উৎপত্তি থেকে, ইন রিলেশন টু ইটস কনটেক্সট, প্রসঙ্গ অনুযায়ী। তাহলে একটি শব্দের অর্থ কিন্তু কনটেক্সটের উপর নির্ভর করে, তাই না? আমরা জানি, যেমন লাইট মানে আলো, কিন্তু যদি সেটাকে আমরা লাইট ব্যাগ বলে দিই, তাহলে কি হয়ে যাবে? হালকা ব্যাগ হয়ে যাবে, তাই না? তাহলে লাইটের একটি মানে আলো, আবার কনটেক্সট যখন চেঞ্জ হয়ে যাচ্ছে তখন লাইট কিন্তু হালকাও হয়ে যাচ্ছে। তাই কনটেক্সট কিন্তু
মিনিং বোঝার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। তাই 4 নম্বর হচ্ছে আমাদের অ্যান্সার, ইন রিলেশন টু ইটস কনটেক্সট, প্রসঙ্গ অনুযায়ী। শুধু অভিধান থেকে হবে না, বানান থেকে হবে না, উৎপত্তি থেকে হবে না। অরিজিন হেল্পফুল, কিন্তু মেন ফ্যাক্টর কখনোই হবে না। 4 নম্বর হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, লার্নিং টু স্পিক ইন এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ডাজ নট ইনভলভ, দ্বিতীয় ভাষায় কথা বলা শেখার ক্ষেত্রে যা জড়িত নয়, প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ, কালচারালি বাউন্ড স্পিকিং ইভেন্ট, সংস্কৃতি নির্ভর কথোপকথন, থিওরিটিক্যাল নলেজ অফ এ ল্যাঙ্গুয়েজ, ভাষার তাত্ত্বিক জ্ঞান, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ গ্রামাটিক্যাল নলেজ, দ্বিতীয় ভাষার ব্যাকরণ জ্ঞান। তাহলে বলেছে কোনটা জড়িত নয়। স্পিকিং স্কিল ডেভেলপ করতে প্র্যাকটিক্যাল ইউজ করা কিন্তু সবচেয়ে বেশি দরকার। প্র্যাকটিক্যাল ইউজ করলে কিন্তু আমাদের প্রোনাউন্সিয়েশন ঠিক হবে, ঠিক আছে, আর ইউজ করতে করতে গ্রামারটাও ঠিক হবে, কমিউনিকেশন কমিউনিকেশন আরও ভালো হবে। কিন্তু শুধু থিওরিটিক্যাল নলেজ যদি থাকে তাহলে কিন্তু ফ্লুয়েন্সি আসবে না, ঠিক আছে। এবারে এখানে বলেছে কথা বলা শেখার ক্ষেত্রে, তাই আমাদের যে স্পিকিং এর ক্ষেত্রে উচ্চারণ, প্রোনাউন্সিয়েশন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সংস্কৃতি নির্ভর কথোপকথন, এটা কিন্তু একটা বাস্তব কমিউনিকেশন তৈরি করে, তাই এটাও দরকারি। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ গ্রামাটিক্যাল নলেজ, দ্বিতীয় ভাষার ব্যাকরণ জ্ঞান সঠিক সেন্টেন্স তৈরি করতে সাহায্য করবে, তাই এটাও দরকারি। কিন্তু ভাষার তাত্ত্বিক জ্ঞান থাকার কিন্তু দরকার নেই, ঠিক আছে। তাই 3 নম্বর হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হোয়েন এ চাইল্ড লার্নস এ ল্যাঙ্গুয়েজ ন্যাচারালি উইদাউট মাচ প্র্যাকটিস ইট ইজ কল্ড, যখন একটি শিশু খুব বেশি অনুশীলন ছাড়াই স্বাভাবিকভাবে ভাষা শেখে তাকে বলা হয়, সবাই জানি আমরা, ল্যাঙ্গুয়েজ জেনারেলাইজেশন, ল্যাঙ্গুয়েজ অ্যাডাপ্টেশন, ল্যাঙ্গুয়েজ লার্নিং, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, ভাষা সাধারণীকরণ, ভাষা অভিযোজন, ভাষা শেখা, ভাষা অর্জন। তাহলে নিজেই শিখছে স্বাভাবিকভাবে, বেশি অনুশীলন করছে না, তাই না, ন্যাচারালি শিখছে, তাহলে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হচ্ছে আমাদের অ্যান্সার। ল্যাঙ্গুয়েজ জেনারেলাইজেশন কি? শেখা রুলস নতুন সিচুয়েশনে অ্যাপ্লাই করা, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ জেনারেলাইজেশন। আর ভাষা অভিযোজন, ল্যাঙ্গুয়েজ ব্যবহারকে যদি আমরা অ্যাডজাস্ট করি সেটাকে ভাষা অভিযোজন বলে। আর এটা তো ভাষা শেখা, লার্নিং, ঠিক আছে। 4 নম্বর হচ্ছে অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাবাউট স্টোরি টেলিং, নিম্নলিখিতের মধ্যে স্টোরি টেলিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কোনটি? ইট এনহ্যান্সেস গ্রেডেড প্যাটার্ন অ্যান্ড স্ট্রাকচার, এটি গ্রেডেড প্যাটার্ন ও স্ট্রাকচার উন্নত করে। ইট ব্রডেন্স নলেজ অ্যাবাউট ভেরিয়াস অথার্স, এটি বিভিন্ন লেখক সম্পর্কে জ্ঞান বাড়ায়। ইট প্রমোটস হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ, এটি হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচকে উৎসাহিত করে। ইট ইজ অ্যান ইফেক্টিভ ওয়ে অফ লার্নিং ভোকাবুলারি, এটি ভোকাবুলারি শেখার কার্যকর উপায়। তাহলে স্টোরি টেলিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কোনটি? স্টোরি টেলিং শিশুদের ন্যাচারালি নতুন শব্দ শিখতে সাহায্য করে, ঠিক আছে। গল্প শুনতে শুনতে তারা নতুন শব্দ শেখে, কনটেক্সট বুঝে, মিনিং ধরতে পারে, সহজে আন্দাজ করতে পারে, এতে তাদের ভোকাবুলারি ভালো ডেভেলপমেন্ট হয়। তাই এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে 4 নম্বর, ইট ইজ ভেরি ইফেক্টিভ, ইট ইজ অ্যান ইফেক্টিভ ওয়ে অফ লার্নিং ভোকাবুলারি, এটি ভোকাবুলারি শেখার কার্যকর উপায়। 4 নম্বর হচ্ছে অ্যান্সার। গ্রেডেড প্যাটার্ন ও স্ট্রাকচার উন্নত করে, প্যাটার্ন ইমপ্রুভ হতে পারে কিন্তু মেন ইম্পর্টেন্স এটার উপর দিতে পারি না আমরা। ইট ব্রডেন্স নলেজ অ্যাবাউট ভেরিয়াস অথার সম্পর্কে নলেজ স্টোরি টেলিং এর কিন্তু মূল উদ্দেশ্য নয়। ইট প্রমোটস হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ সাপোর্ট করে, তবে এখানে ভোকাবুলারি ডেভেলপমেন্ট বেশি ডাইরেক্ট অ্যান্সার। তাই 4 নম্বর হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, দ্য স্টাডি অফ ওয়ার্ডস অ্যান্ড দেয়ার মিনিংস ইজ নোন অ্যাজ, শব্দ এবং তাদের অর্থের অধ্যয়নকে বলা হয় ফোনেটিক্স, সিনট্যাক্স, লিঙ্গুইস্টিক্স, সিম্যান্টিক্স, ধ্বনিবিজ্ঞান, বাক্যতত্ত্ব, ভাষাবিজ্ঞান, অর্থতত্ত্ব। তাহলে সিম্যান্টিক্স হলো ল্যাঙ্গুয়েজের সেই ব্রাঞ্চ যেখানে ওয়ার্ড, ফ্রেজ, সেন্টেন্সের মিনিং নিয়ে স্টাডি করা হয়, ঠিক আছে। মিনিং এর স্টাডি হচ্ছে আমাদের সিম্যান্টিক্স। তাই শব্দ এবং তাদের অর্থ অধ্যয়নকে বলা হয় সিম্যান্টিক্স। 4 হচ্ছে আমাদের অ্যান্সার। ফোনেটিক্স কি? স্পিচ যে সাউন্ডস, আমাদের স্মলেস্ট ইউনিট অফ সাউন্ড সেটা ফোনেম, তাই না। তো এই যে সাউন্ডের স্টাডি সেটাকে আমরা বলি ফোনেটিক্স। সিনট্যাক্স কি? সেন্টেন্সের স্ট্রাকচারের যে স্টাডি সেটাকে বলে আমরা সিনট্যাক্স। লিঙ্গুইস্টিক্স কি? ল্যাঙ্গুয়েজের একটা ওভারঅল সাইন্টিফিক স্টাডি, সেটা হচ্ছে লিঙ্গুইস্টিক্স। 4 নম্বর হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ ল্যাঙ্গুয়েজ কম্পোনেন্ট, নিম্নলিখিতের মধ্যে কোনটি ভাষার উপাদান নয়? গ্রামার, ব্যাকরণ, স্পিচ, বক্তৃতা, সাউন্ড সিস্টেম, ধ্বনি ব্যবস্থা, ম্যানুস্ক্রিপ্ট বা পাণ্ডুলিপি। তাহলে কোনটি ভাষার উপাদান নয়? ল্যাঙ্গুয়েজের প্রধান উপাদানই হলো কিন্তু গ্রামার, স্পিচ, সাউন্ড সিস্টেম, ঠিক আছে। তাই গ্রামার, স্পিচ, সাউন্ড সিস্টেম কিন্তু উপাদান হচ্ছে, নয় কোনটা? ম্যানুস্ক্রিপ্ট বা পাণ্ডুলিপি, ঠিক আছে। ম্যানুস্ক্রিপ্ট বলতে রিটেন ডকুমেন্ট বোঝায়, এটি কিন্তু ল্যাঙ্গুয়েজের কোনো কম্পোনেন্ট নয়। গ্রামার তো ভাষারই অংশ। স্পিচ এটা কমিউনিকেশনের একটা খুব দরকারি কম্পোনেন্ট। সাউন্ড সিস্টেম এটা একটা ফোনোলজিক্যাল বেস। তাই
4 নম্বর হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, দ্য মেজর অবজেক্টিভ অফ টিচিং ইংলিশ ইজ, ইংরেজি শেখানোর প্রধান উদ্দেশ্য হলো ইউজিং ইংলিশ ইন ডিফারেন্ট সিচুয়েশনস অফ লাইফ, জীবনের বিভিন্ন পরিস্থিতিতে ইংরেজি ব্যবহার করা, স্পিকিং ইংলিশ ইন ব্রিটিশ অ্যাকসেন্ট, ব্রিটিশ অ্যাকসেন্টে ইংরেজি বলা, স্কোরিং গুড মার্কস ইন এক্সামিনেশন, পরীক্ষায় ভালো নম্বর পাওয়া, নোয়িং দ্য গ্রামার অফ ইংলিশ, ইংরেজি ব্যাকরণ জানা। তাহলে প্রধান উদ্দেশ্য কি? ল্যাঙ্গুয়েজ টিচিং এর মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থী যেন রিয়েল লাইফ সিচুয়েশনে ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করতে পারে, অর্থাৎ তার একটা প্র্যাকটিক্যাল কমিউনিকেশন স্কিল যেন ডেভেলপ হয়, সেটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই 1 নম্বর হচ্ছে আমাদের অ্যান্সার, জীবনের বিভিন্ন পরিস্থিতিতে ইংরেজি ব্যবহার করা। ব্রিটিশ অ্যাকসেন্টে ইংরেজি বলতে হবে তার কোনো মানে নেই, পরীক্ষায় ভালো নম্বর পাওয়া এটা মেন উদ্দেশ্য কখনোই হবে না। ইংরেজি ব্যাকরণ জানা, শুধু গ্রামার জানলেই কিন্তু ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যায় না, ঠিক আছে? তাই 1 নম্বর হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ইন লার্নিং এ ল্যাঙ্গুয়েজ স্টুডেন্টস টকিং টাইম শুড বি ইনক্রিজড বিকজ, ভাষা শেখার ক্ষেত্রে শিক্ষার্থীদের টকিং টাইম বাড়ানো উচিত, কারণ দে ইউজ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ফর ভেরিয়াস পারপাসেস, তারা বিভিন্ন উদ্দেশ্যে টার্গেট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। টিচার্স ফিল রিল্যাক্সড হোয়াইল স্টুডেন্টস আর টকিং, শিক্ষকরা আরাম পান যখন ছেলেমেয়েরা কথা বলে। দে এনজয় স্পেন্ডিং টাইম টকিং উইথ ফ্রেন্ডস, তারা বন্ধুদের সাথে কথা বলা উপভোগ করে। দে ক্যান লার্ন কারেক্ট প্রনাউন্সিয়েশন ফ্রম ইচ আদার, তারা একে অপরের কাছ থেকে উচ্চারণ শেখে। তাহলে টকিং টাইম কেন বাড়ানো উচিত? ল্যাঙ্গুয়েজ লার্নিং এ প্র্যাকটিস খুবই গুরুত্বপূর্ণ, আমরা আগেও পড়েছি। যত বেশি স্টুডেন্টরা প্র্যাকটিস করবে, কথা বলবে, তত বেশি কিন্তু তাদের মধ্যে ফ্লুয়েন্সি বাড়বে, কনফিডেন্স বাড়বে, আর কমিউনিকেশন স্কিল তৈরি হবে। তাই ক্লাসরুমে টিচার টকিং টাইম কমিয়ে স্টুডেন্ট টকিং টাইম কিন্তু বাড়ানো উচিত। তো কারণ কি? কারণ দে ইউজ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ফর ভেরিয়াস পারপাসেস, তারা বিভিন্ন উদ্দেশ্যে টার্গেট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। 1 নম্বর হচ্ছে আমাদের অ্যান্সার। শিক্ষকরা আরাম পান, সেটা কখনোই হবে না। তারা বন্ধুদের সাথে কথা বলতে উপভোগ করে ঠিক আছে, কিন্তু আমার টকিং টাইম বাড়ানোর সেটা তো কখনো উদ্দেশ্য হবে না, তাই এটি হচ্ছে না। তারা একে অপরের কাছ থেকে উচ্চারণ শেখে, হেল্পফুল, কিন্তু আরও ভালো যদি অপশন বলি তাহলে হচ্ছে 1 নম্বর আমাদের সবচেয়ে বেস্ট অ্যান্সার। নেক্সট, হোম ল্যাঙ্গুয়েজ ইজ ড্যাশ ইন এ ন্যাচারাল ওয়ে, হোম ল্যাঙ্গুয়েজ স্বাভাবিকভাবে ড্যাশ হয়, টট শেখানো হয়, প্রমোটেড উন্নীত করা হয়, অ্যাকোয়ার্ড অর্জিত হয়, লার্নড শেখা হয়। তাহলে হোম ল্যাঙ্গুয়েজ বা মাদার টাং শিশু ন্যাচারালি অ্যাকোয়ার করে, এখানে কোনো টিচিং দেওয়ার দরকার হয় না, তাই এটি অর্জিত হয়। 3 নম্বর হচ্ছে আমাদের অ্যান্সার, শেখানো হয় না, উন্নীত করা হয় না, ঠিক আছে, শেখা হয় না, ঠিক আছে, তাই 3 নম্বর হচ্ছে অ্যান্সার। নেক্সট, ল্যাঙ্গুয়েজ ইজ নট, ভাষা নয়, ইনস্টিংটিভ সহজাত, সোশ্যাল সামাজিক, আরবিট্রারি ইচ্ছাধীন, সিম্বলিক প্রতীকী। তাহলে কি নয়? ল্যাঙ্গুয়েজ নিজে কিন্তু ইনস্টিংটিভ নয়, ল্যাঙ্গুয়েজ ইউজ সোশ্যাল ইন্টারাকশনের মাধ্যমে ডেভেলপ হয়। ল্যাঙ্গুয়েজের যে প্রকৃতি সেটা হলো কিন্তু সোশ্যাল, আরবিট্রারি, সিম্বলিক, ঠিক আছে। তাই এখানে বলছে ভাষা কি নয়, ভাষা কিন্তু ইনস্টিংটিভ নয়, সহজাত নয়, ঠিক আছে, সামাজিক বটে, ইচ্ছাধীন বটে, আর প্রতীকীয় বটে, ঠিক আছে। তাহলে 1 নম্বর হচ্ছে অ্যান্সার। নেক্সট, হোয়েন ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ইজ এ ডেলিবারেট অ্যান্ড কনসাস এফোর্ট, ল্যাঙ্গুয়েজ ইজ, যখন ভাষার বিকাশ সচেতন ও পরিকল্পিত প্রচেষ্টার মাধ্যমে হয় তখন ভাষা হন্ড শানিত, ব্রাশড, পুনরায় ঝালাই করা, লার্নড শেখা হয়, অ্যাকোয়ার্ড অর্জিত হয়। তাহলে সচেতনভাবে শেখা হচ্ছে, সচেতনভাবে কখনো কি আমরা অর্জন করি? অর্জন করা ভাষা কিন্তু অবচেতন মনে হয়। লার্নিং হলো একটা কনসাস প্রসেস, এখানে কিন্তু রুলস, ভোকাবুলারি, প্র্যাকটিস সব কিন্তু আমরা সচেতনভাবে করি। তাই এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে 3, লার্নড, শেখা হয়, ঠিক আছে। শানিত বা হন্ড এটা স্কিলটাকে ইমপ্রুভ করা বোঝায়, ব্রাশড আপ মানে রিভাইজ করা বোঝায়, ঠিক আছে। আর অ্যাকোয়ার্ড তো এখানে হচ্ছেই না, তাই 3 নম্বর হচ্ছে অ্যান্সার। নেক্সট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ অ্যান এফেক্টিভ ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম ইজ টু প্রোভাইড লার্নার্স উইথ অ্যান অপরচুনিটি টু, একটি কার্যকর ল্যাঙ্গুয়েজ ক্লাসরুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো শিক্ষার্থীদের সুযোগ দেওয়া, ইন্টারেক্ট আন্তঃক্রিয়া করা, ইন্টারফেয়ার হস্তক্ষেপ করা, অ্যাসেস মূল্যায়ন করা, ইমিটেট অনুকরণ করা। তাহলে কার্যকর একটা ল্যাঙ্গুয়েজ ক্লাসরুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কি? ল্যাঙ্গুয়েজ ক্লাসরুমের প্রাইমারি গোল হলো কিন্তু কমিউনিকেশন, ঠিক আছে। ইন্টারাকশন যত করবে তার মাধ্যমেই কিন্তু স্টুডেন্টের লিসেনিং, স্পিকিং, ঠিক আছে, তাদের আন্ডারস্ট্যান্ডিং সব কিন্তু ডেভেলপ হবে। তাই আমাদের অ্যান্সার হচ্ছে ইন্টারেক্ট, 1 নম্বর, আন্তঃক্রিয়া করা, ঠিক আছে। হস্তক্ষেপ করা এক্ষেত্রে একদমই যাচ্ছে না। মূল্যায়ন করা ইম্পর্ট্যান্ট, কিন্তু ক্লাসরুমের মেন ফিচার কখনোই এটি আমরা বলতে পারি না। অনুকরণ করা কিছু ক্ষেত্রে হেল্পফুল, কিন্তু বেস্ট অ্যান্সার হচ্ছে আমাদের 1। নেক্সট,
রিডিং ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মিনস, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ পড়ার অর্থ হলো রিডিং অ্যালাউড জোরে পড়া, রিডিং ফর গ্রামার ব্যাকরণের জন্য পড়া, মিনিং মেকিং অর্থ তৈরি করা, ডিকোডিং লেটার্স অ্যান্ড ওয়ার্ডস অক্ষর ও শব্দ ডিকোডিং করা। তাহলে রিডিং এর মূল উদ্দেশ্য কিন্তু শুধু ওয়ার্ডস পড়া নয়, টেক্সটের অর্থ বোঝা। একজন একজন শিক্ষার্থী যখন পড়ে তখন সে নিজের যে পূর্ব জ্ঞান আর টেক্সটের যে ইনফরমেশন সেটা মিলিয়ে কিন্তু মিনিং তৈরি করে। ঠিক আছে, তাই মিনিং মেকিং এটাই হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংলিশ পড়ার অর্থ। 3 নম্বর হচ্ছে আমাদের অ্যান্সার। জোরে পড়া, এটা শুধু প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস হবে। ব্যাকরণের জন্য পড়া, গ্রামার শেখার জন্য পড়া কিন্তু রিডিং এর মেন অবজেক্টিভ কখনোই নয়। ঠিক আছে, মডার্ন যে পেডাগজি সেখানে কিন্তু নয়। অক্ষর ও শব্দ ডিকোডিং করা, এটি কিন্তু রিডিং এর প্রথম ধাপ মাত্র। ঠিক আছে, তাই 3 নম্বর হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু হোয়াইল টিচিং লার্নার্স ইন দেয়ার মাদার টাং অ্যাট প্রাইমারি লেভেল? প্রাথমিক স্তরে মাতৃভাষায় পড়ানোর ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি সঠিক নয়? ইট ইজ হেল্পফুল ইন দ্য ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ড, এটি শিশুর বৌদ্ধিক বিকাশে সাহায্য করে। ইট হেল্পস চিলড্রেন লার্ন এ ন্যাচারাল এনভায়রনমেন্ট ইন এ ন্যাচারাল এনভায়রনমেন্ট, এটি স্বাভাবিক পরিবেশে শেখায়। ইট ডেভেলপস সেলফ কনফিডেন্স ইন দ্য চাইল্ড, এটি আত্মবিশ্বাস বাড়ায়। ইট মেক্স লার্নিং ইজি, এটি শেখাকে সহজ করে। তাহলে মাদার টাঙ্গে যদি আমরা শেখাই তাহলে কিন্তু তাদের ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট ভালো হয়, লার্নিং স্বাভাবিক হয়, কনফিডেন্স বাড়ে, শেখা কিন্তু সহজ হয়। তাই প্র্যাকটিক্যালি যদি দেখি তাহলে কিন্তু এই 4টে অপশনই কিন্তু আমাদের এক্ষেত্রে ঠিক। ঠিক আছে, তাই এটা হয়তো আমাদের সিটেটেই কোশ্চেনটা হয়তো বা ভুল চলে এসেছে, বা হয়তো কোনো গোলমাল আছে। ঠিক আছে, হয়তো বা টাইপিংয়ে কোনো মিস্টেক আছে। এই 4টে অপশানই খুব সুন্দর। এটি শিশুর বৌদ্ধিক বিকাশে সাহায্য করে, এটি স্বাভাবিক পরিবেশে শেখায় শেখায় ঠিক আছে, মাতৃভাষা পড়ানো। এটি আত্মবিশ্বাস বাড়ায়। এটি শেখাকে সহজ করে। ঠিক আছে, 4টেই ঠিক। হয় এখানে টাইপিংয়ে কোনো মিস্টেক আছে অপশানে, বা এই কোশ্চেনটাই হয়তো ভুল আছে। তাহলে এটা ছেড়ে দিই, এটা মাথায় রাখবে কিন্তু এই 4টি কিন্তু ঠিক এখানে। নেক্সট কোয়েশ্চেন, দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শুড বি টট থ্রু, দ্বিতীয় ভাষা শেখানো উচিত মাদার টাঙ্গের ট্রান্সলেশন, মাতৃভাষা অনুবাদের মাধ্যমে। ইউজিং দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যতটা সম্ভব টার্গেট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। লার্নার ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ট্যালেন্ট, শিক্ষার্থীর পটভূমি ও প্রতিভা ব্যবহার করে। গ্রামার অ্যান্ড রুলস অফ ল্যাঙ্গুয়েজ, ব্যাকরণ ও নিয়মের মাধ্যমে। তাহলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার সবচেয়ে ভালো উপায় হলো যত ভালো সে এক্সপোজার পাবে, যত বেশি সে যে টার্গেট ল্যাঙ্গুয়েজ সে শিখতে চায় সেটা সে শুনবে আর যত ব্যবহার করবে তত কিন্তু তার ফ্লুয়েন্সি ডেভেলপ হবে। তাই আমাদের অ্যান্সার হবে যতটা সম্ভব টার্গেট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। 2 হচ্ছে আমাদের অ্যান্সার। মাতৃভাষা ও অনুবাদের মাধ্যমে, এটা ট্রান্সলেশনের উপর বেশি নির্ভরতা। ঠিক আছে, শিক্ষার্থীর পটভূমি ও প্রতিভা ব্যবহার করে। ব্যাকগ্রাউন্ড দরকার কিন্তু টিচিং মেথড নয়। ব্যাকরণ ও নিয়মের মাধ্যমে, গ্রামার শুধুমাত্র কিন্তু যথেষ্ট নয়। তাই 2 নম্বর হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, অ্যাজ পার নোম চমস্কি, চিলড্রেন আর প্রোগ্রামড টু অ্যাকোয়ার ল্যাঙ্গুয়েজ ডিউ টু দ্য ইনবিল্ট নলেজ অফ। চমস্কির মতে শিশুরা ভাষা অর্জন করতে পারে কারণ তাদের মধ্যে সহজাতভাবে থাকে ইউনিভার্সাল ভোকাবুলারি, সার্বজনীন শব্দভাণ্ডার, ইউনিভার্সাল গ্রামার, সার্বজনীন ব্যাকরণ, ইউনিভার্সাল স্ট্রাকচার, সার্বজনীন গঠন, ইউনিভার্সাল ডায়ালেক্ট, সার্বজনীন উপভাষা। সবাই পারবে করতে। চমস্কি কিন্তু বলেছেন যে ব্রেনে একটি জন্মগতভাবে গ্রামাটিক্যাল ফ্রেমওয়ার্ক থাকে সবারই, যেটাকে তিনি কি বলেছেন, ইউনিভার্সাল গ্রামার। তাই 2 নম্বর হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, সার্বজনীন শব্দভাণ্ডার নয়, সার্বজনীন গঠনও নয়, সার্বজনীন উপভাষাও নয়। নেক্সট, মেটালিঙ্গুইস্টিক অ্যাওয়ারনেস ইজ, মেটালিঙ্গুইস্টিক অ্যাওয়ারনেস হলো ডিসক্রাইবিং গ্রামার রুলস, ব্যাকরণ নিয়ম বর্ণনা করা, স্টাডি অফ হাউ লার্নার্স লার্ন লিঙ্গুইস্টিক প্যাটার্নস ইন থার্ড ল্যাঙ্গুয়েজ, দ্বিতীয় ভাষার লিঙ্গুইস্টিক প্যাটার্ন শেখা। দ্য অ্যাবিলিটি টু থিঙ্ক অ্যান্ড টক অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ, ভাষা সম্পর্কে চিন্তা ও কথা বলার ক্ষমতা। আন্ডারস্ট্যান্ডিং রিলেশনশিপ অফ সাউন্ডস অ্যান্ড মিনিংস, ধ্বনি ও অর্থের সম্পর্ক বোঝা। তাহলে মেটালিঙ্গুইস্টিক অ্যাওয়ারনেস কি? মেটালিঙ্গুইস্টিক অ্যাওয়ারনেস মানে ল্যাঙ্গুয়েজকে একটা সিস্টেম হিসেবে বোঝা। ঠিক আছে, লার্নার ল্যাঙ্গুয়েজ নিয়ে যদি চিন্তা করে, সেটাকে যদি অ্যানালাইজ করে এবং ডিসকাস করতে পারে, সেটাই হচ্ছে কিন্তু মেটালিঙ্গুইস্টিক অ্যাওয়ারনেস। যেমন নাউন কি, টেন্স কিভাবে কাজ করে, এগুলি হচ্ছে সব কিন্তু মেটালিঙ্গুইস্টিক অ্যাওয়ারনেসের উদাহরণ। এক্ষেত্রে আমাদের অ্যান্সার সবচেয়ে বেস্ট হচ্ছে 3 নম্বর, ভাষা সম্পর্কে চিন্তা ও কথা বলার দক্ষতা। ঠিক আছে, যদি অপশনগুলো দেখি, ব্যাকরণ নিয়ম বর্ণনা করা, এটা কিন্তু শুধু নিয়ম বর্ণনা করা কিন্তু মেটালিঙ্গুইস্টিক অ্যাওয়ারনেসের খুব ছোট অংশ আমরা বলতে পারি। তৃতীয় ভাষা লিঙ্গুইস্টিক প্যাটার্ন শেখা,
এটা ঠিক নয়। ধ্বনি ও অর্থের সম্পর্কে বোঝা, এটাও ঠিকঠাক যাচ্ছে না। সবচেয়ে বেস্ট অ্যান্সার হচ্ছে আমাদের 3। নেক্সট, চিলড্রেন অ্যাকোয়ার ল্যাঙ্গুয়েজ থ্রু সোশ্যাল ইন্টারাকশন, দিস আইডিয়া ইজ সাপোর্টেড বাই। শিশুরা সোশ্যাল ইন্টারাকশনের মাধ্যমে ভাষা অর্জন করে, এই ধারণাকে সমর্থন করেন পিয়াজে, ভাইগটস্কি, চমস্কি, স্কিনার। তাহলে বলছে যে সোশ্যাল ইন্টারাকশন, আগেও বলেছি যে সামাজিক যখনই কোনো কিছু চলে আসবে সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্সার হবে আমাদের ভাইগটস্কি। ঠিক আছে। পিয়াজে যদি বলি, তিনি কগনিটিভ ডেভেলপমেন্টের উপর বেশি গুরুত্ব দেন। চমস্কি, ইনি ল্যাডের উপর বেশি গুরুত্ব দেন। স্কিনার, ইনি তো একজন বিহেভিয়ারিজম বিহেভিয়ারিজমের প্রবক্তা। তাই 2 হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, এ 7-month-old child makes vocalization using consonants and vowels. He is communicating using. 7 মাস বয়সে একটি শিশু কনসোনেন্ট ও ভাওয়েল ব্যবহার করে ভোকালাইজেশন করছে। সে যোগাযোগ করছে লিঙ্গুইস্টিক স্পিচ, ভাষাগত বক্তৃতা, কুইং, না ফোনিমস, ধ্বনিমূল, ব্যাবলিং, ব্যাবলিং। 7 মাস বয়স। ঠিক আছে। আগের ক্লাসেই আমরা কিন্তু জেনেছি যে ব্যাবলিং হয় আমাদের 7 মাস বয়সে, তাই না? কুইং, ব্যাবলিং এইসব কোয়েশ্চেন কিন্তু আগের ক্লাসে ছিল। সাধারণত মনে হয় বাংলা প্যাডাগজিতে ছিল। ঠিক আছে, তোমরা দেখে থাকবে। তো ব্যাবলিং স্টেজে কিন্তু শিশু কনসোনেন্ট ভাওয়েল মিলিয়ে সাউন্ড প্রডিউস করে, যেমন বলেছিলাম বা বা, মা মা। ঠিক আছে। এগুলি কিন্তু ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট একদম মানে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের একদম প্রাথমিক স্তর। ঠিক আছে। তাই এগুলি সব হচ্ছে কিন্তু ব্যাবলিং। 4 নম্বর হচ্ছে আমাদের অ্যান্সার। লিঙ্গুইস্টিক স্পিচ, এটি কিন্তু মানে একটা মিনিংফুল স্পিচ, যেটা কিন্তু 7 মাসে আসে না। কুইং, এটা ব্যাবলিং এর আগে আসে, কয়েক সপ্তাহে। ফোনিমস, ধ্বনিমূল, এটা একটা সাউন্ড ইউনিট। ঠিক আছে, কোনো ডেভেলপমেন্টাল স্টেজ নয়। তাই 4 নম্বর হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু অফ ক্রিয়েটিভিটি? ক্রিয়েটিভিটি সম্পর্কে নিম্নলিখিত কোনটি সঠিক নয়? গিভস প্লেজার, আনন্দ দেয়। ইভোকস ফিকশনাল ইমাজিনেটিভ ওয়ার্ল্ডস, কাল্পনিক জগৎ সৃষ্টি করে। এনকারেজেস রোট লার্নিং, রোট লার্নিংকে উৎসাহিত করে। রিক্রিয়েটস ফ্যামিলিয়ার ওয়ার্ল্ডস ইন নিউ ওয়েজ, পরিচিত জগৎকে নতুনভাবে উপস্থাপন করে। তাহলে ক্রিয়েটিভিটি সম্পর্কে নিম্নলিখিত কোনটি সঠিক নয় বলেছে? ক্রিয়েটিভিটি মানে সৃজনশীলতা, যেখানে নতুনভাবে চিন্তা করা হয়, নতুন আইডিয়া তৈরি করা হয়। ঠিক আছে। রোট লার্নিংয়ে কিন্তু শুধুমাত্র মুখস্থ করার উপর নির্ভর করে, যেটা কিন্তু ক্রিয়েটিভিটির একদম অপোজিট। তাই কোনটি সঠিক নয়? আমাদের 3 নম্বর, রট লার্নিংকে উৎসাহিত করে, এটা কিন্তু কখনোই নয়। আনন্দ দেয়, ঠিক। কাল্পনিক জগৎ সৃষ্টি করে, এটাও ঠিক। পরিচিত জগৎকে নতুনভাবে উপস্থাপন করে, এটাও ঠিক। 3 নম্বর হচ্ছে আমাদের অ্যান্সার, যেহেতু বলেছে সঠিক নয়। নেক্সট কোয়েশ্চেন, every child has a built-in storehouse of rules that apply to all human languages. This is supported by. প্রতিটি শিশুর মধ্যে সব মানব ভাষার জন্য প্রযোজ্য নিয়মের একটি সহজাত ভাণ্ডার থাকে, এটি সমর্থন করেন বিহেভিয়ারিস্ট, ন্যাটিভিস্ট, কগনিটিভিস্ট, কনস্ট্রাকটিভিস্ট। তাহলে ন্যাটিভিস্ট থিওরি অনুযায়ী কিন্তু ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি জন্মগত, যার মধ্যে নোম চমস্কি আসছেন। ঠিক আছে। তো শিশুর ব্রেনে একটা গ্রামাটিক্যাল রুলস ইনেট ভাবে থাকে। ঠিক আছে, যা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনে সাহায্য করে, এটি কিন্তু ন্যাটিভিস্টদের ধারণা। তাই এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে আমাদের 2। বিহেভিয়ারিস্ট, ইনি তো হ্যাবিট ফরমেশনের উপর জোর দেন এনারা। কগনিটিভিস্ট, এরা কগনিটিভ ডেভেলপমেন্টে ফোকাস করে। কনস্ট্রাকটিভিস্ট, এরা নলেজ কনস্ট্রাকশনের উপর জোর দেয়। 2 নম্বর হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, দ্য স্টেজ ইন হুইচ চিলড্রেন রিড ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড দ্য টিচার মনিটরস রিডিং অ্যান্ড প্রোভাইডস প্রম্পটস when needed is। যে পর্যায়ে শিশুরা স্বাধীনভাবে পড়ে এবং শিক্ষক পর্যবেক্ষণ করেন ও প্রয়োজনে প্রম্পট দেন, সেটি হলো প্রি রিডিং, পূর্ব পঠন; হোয়াইল রিডিং, চলমান পঠন; পোস্ট রিডিং, পরপঠন; সেলফ রিডিং, স্বপঠন। তাহলে বলছে যে স্টেজে শিশুরা ইন্ডিপেন্ডেন্টলি পড়ে নাকি, আর টিচার মনিটর করে প্রম্পট দেন। তাহলে যখন কি বলে, চলমান পঠন স্টেজে লার্নার টেক্সট পড়ে আর মিনিং বোঝার চেষ্টা করে, সেই সময় টিচার কিন্তু সেটাকে অবজার্ভ করে। ঠিক আছে, ওটাকে দেখে, আর যদি প্রয়োজন হয় সেই সময় কিন্তু কোনো প্রম্পট দেন। এটি কিন্তু রিডিং প্রসেসের অ্যাক্টিভ স্টেজ আমরা বলতে পারি। তাই 2 নম্বর হচ্ছে আমাদের অ্যান্সার, চলমান পঠন। পূর্ব পঠন রিডিং শুরু হওয়ার আগের স্টেজ। পোস্ট রিডিং, এটা রিডিং এর পর ডিসকাশন যখন হয় সেই স্টেজ। সেলফ রিডিং, এটা তো কোনো স্ট্যান্ডার্ড মানে রিডিং টার্ম নয়। ঠিক আছে, স্টেজ টার্ম নয়। তাই 2 হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, who said that children are biologically programmed for language and that language develops in the child just as other biological functions develop? কে বলেছেন যে শিশুরা ভাষার জন্য জৈবিকভাবে প্রোগ্রামড এবং ভাষা শিশুর মধ্যে অন্যান্য জৈবিক কার্যাবলীর মতোই বিকশিত হয়? স্কিনার,
চমস্কি, ভাইগটস্কি, পিয়াজে। কে বলেছেন? তাহলে বায়োলজিক্যালি প্রোগ্রামড, এটা তো নেটিভিস্টরা বলেছেন। ঠিক আছে। চমস্কির মতে শিশুরা জন্মগতভাবে ল্যাঙ্গুয়েজ লার্নিং এর অ্যাবিলিটি নিয়ে জন্মায়। ল্যাডের কথা তিনিই বলেছেন, ইউনিভার্সাল গ্রামারের কথা তিনিই বলেছেন। তাহলে সব ক্ষেত্রেই আমাদের অ্যান্সার হচ্ছে 2। এগুলো বলার আশা করি আর দরকার নেই। স্কিনার হচ্ছে রিএনফোর্সমেন্টের, একটু প্রোনাউন্সিয়েশনে গোলমাল হচ্ছে, আমি ক্ষমা প্রার্থী। স্কিনার হচ্ছে কি রিইনফোর্সমেন্ট থিওরি দিয়েছেন। ভাইগটস্কি সোশ্যাল ইন্টারাকশনের উপর জোর দেন। পিয়াজে কগনিটিভ ডেভেলপমেন্টের উপর ফোকাস করেন। 2 হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এমাং দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপালস গাইডিং এডুকেশন অ্যাকর্ডিং টু ন্যাশনাল এডুকেশন পলিসি 2020? ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী শিক্ষার মৌলিক নীতিগুলির মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়? অ্যাচিভিং ফাউন্ডেশনাল লিটারেসি বাই গ্রেড 3, তৃতীয় শ্রেণীর মধ্যে ফাউন্ডেশনাল লিটারেসি অর্জন। করেসপন্ডেন্স বিটুইন আর্টস অ্যান্ড সায়েন্সেস, কলা ও বিজ্ঞানের মধ্যে সংযোগ। এমফাসিস অন কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং রেদার দেন রোট লার্নিং, রোট লার্নিং এর পরিবর্তে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। সামেটিভ অ্যাসেসমেন্ট অ্যাজ এ মেজর প্রসেস অফ কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের প্রধান অংশ হিসেবে সামেটিভ অ্যাসেসমেন্ট। তাহলে কোশ্চেনটা হচ্ছে এনইপি 2020 এর ফান্ডামেন্টাল প্রিন্সিপালের মধ্যে কোনটি নেই? তাহলে যদি আমরা এনইপি 2020 পড়ি, তাহলে সেখানে কিন্তু কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, ফাউন্ডেশনাল লিটারেসি, মাল্টিডিসিপ্লিনারি লার্নিং, এগুলির উপর কিন্তু জোর দেওয়া হয়। এটি কিন্তু সবসময় রোট লার্নিংকে কমাতে চায়। ঠিক আছে। এখানে সামেটিভ অ্যাসেসমেন্টের চেয়ে কিন্তু ফরমেটিভ অ্যাসেসমেন্টে বেশি গুরুত্ব দেওয়া হয়। তাই আমাদের অ্যান্সার হচ্ছে 4, সামেটিভ অ্যাসেসমেন্ট অ্যাজ এ মেজর প্রসেস অফ কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। এটা কিন্তু কখনোই এনইপি 2020 অন্তর্ভুক্ত নয়। এই 3টি কিন্তু অন্তর্ভুক্ত, তাই 4 নম্বর হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাকোয়ার্ড আনকনসাসলি? কোন ভাষা অবচেতনভাবে অর্জিত হয়? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ প্রথম ভাষা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দ্বিতীয় ভাষা, ফরেন ল্যাঙ্গুয়েজ বিদেশি ভাষা, মাদার টাং মাতৃভাষা। অবচেতনভাবে অর্জিত হয়, আমরা স্বতঃস্ফূর্তভাবে শিখছি না, তাহলে সেটা কি হয়? আমাদের মাতৃভাষা। 4 নম্বর হচ্ছে আমাদের অ্যান্সার। প্রথম ভাষা অনেক সময় যদি মাদার টাং হয়, তখন কিন্তু এখানে আমাদের অ্যান্সার হতে পারে, কিন্তু যেহেতু এখানে মাতৃভাষা অপশন আছে, তাই এখানে আমরা 4 নম্বর অপশন নিলাম। যদি মাতৃভাষা না থাকতো তাহলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ নিতাম। ঠিক আছে। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দ্বিতীয় ভাষা, সাধারণত এটা আমরা সচেতনভাবে শিখি। ফরেন ল্যাঙ্গুয়েজ বিদেশি ভাষা, এটাও আমরা সচেতনভাবে শিখি। তাই 4 নম্বর হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, এ চাইল্ড সেজ দ্যাট ইন ক্লাস দে কভার দেয়ার আইস, পিক অ্যান অবজেক্ট ফ্রম এ ব্যাগ অ্যান্ড ডেসক্রাইব ইট। দিস শোজ প্রেফারেন্স ফর লার্নিং থ্রু। একটি শিশু বলে যে ক্লাসে তারা চোখ ঢেকে ব্যাগ থেকে একটি বস্তু তুলে নিয়ে সেটিকে বর্ণনা করে। এটি শেখার কোন পদ্ধতির প্রতি তার পছন্দ বোঝায়? কপিং অনুকরণ করা, সিং দেখা, হেয়ারিং শোনা, মুভিং চলাচল করা। তাহলে এখানে কিন্তু একটা হ্যান্ডস অন অ্যাক্টিভিটি হচ্ছে। সে অবজেক্টটাকে টাচ করছে, সেটাকে মুভ করছে, তাকে ফিল করছে। ঠিক আছে, তার বর্ণনা করছে। এটা কিন্তু কাইনস্থেটিক যে বেসড লার্নিং, সেটা আমরা বলতে পারি। ঠিক আছে। তাই আমাদের অ্যান্সার হবে ডি বা 4, মুভিং চলাচল করা। কপিং, এখানে কপিং এর কিছু নেই। সিং, এখানে চোখ ঢেকে রাখা হয়েছে, তাহলে সিং দিয়ে মানে দেখে কিছু হচ্ছে না। হেয়ারিং শোনা, মেন ফোকাস এখানে হেয়ারিং নয়, বর্ণনা করছে, তাই না? একটি বস্তু তুলে নিয়ে সেটিকে বর্ণনা করছে। তাহলে সব ক্ষেত্রেই কিন্তু মুভিং বা চলাচল করা এটা আমাদের বেস্ট অ্যান্সার। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ট্রু অফ দ্য 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা? 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা সম্পর্কে নিম্নলিখিত কোনটি সঠিক? মাদার টাং হোম ল্যাঙ্গুয়েজ, রিজনাল ল্যাঙ্গুয়েজ অ্যাজ দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, মাতৃভাষা হোম ল্যাঙ্গুয়েজ আঞ্চলিক ভাষা প্রথম ভাষা, ইংলিশ হিন্দি হোম ল্যাঙ্গুয়েজ লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যাজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ইংরেজি হিন্দি হোম ল্যাঙ্গুয়েজ প্রথম ভাষা, মাদার টাং হোম ল্যাঙ্গুয়েজ হিন্দি অ্যাজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, মাতৃভাষা হোম ল্যাঙ্গুয়েজ হিন্দি প্রথম ভাষা, মাদার টাং হোম ল্যাঙ্গুয়েজ ইংলিশ অ্যাজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, মাতৃভাষা হোম ল্যাঙ্গুয়েজ ইংরেজি প্রথম ভাষা। তাহলে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা অনুযায়ী প্রথম ভাষা সবসময় কিন্তু আইডিয়ালি আমাদের মাদার টাং বা হোম ল্যাঙ্গুয়েজ বা রিজনাল ল্যাঙ্গুয়েজ হওয়া উচিত। এরপর দ্বিতীয় তৃতীয় ভাষা হিসেবে আমরা হিন্দি, ইংলিশ বা আরও আমাদের ভারতে যত ভাষা আছে সেগুলি কিন্তু আমরা নিতে পারি। তাই এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে মাতৃভাষা হোম ল্যাঙ্গুয়েজ আঞ্চলিক ভাষা প্রথম ভাষা। 1 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে। ইংরেজি হিন্দি এগুলি কিন্তু কখনোই ফিক্সড নয় যে ইংরেজি বা হিন্দি হতে হবে, সেটা কিন্তু কখনোই বলে দেওয়া নেই। মাতৃভাষা হোম ল্যাঙ্গুয়েজ হিন্দি প্রথম ভাষা, হিন্দি সব ক্ষেত্রে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ নাও হতে পারে। ঠিক আছে। মাতৃভাষা হোম ল্যাঙ্গুয়েজ ইংরেজি প্রথম ভাষা, ইংরেজিও নাও হতে পারে বা হবে না সব ক্ষেত্রে। তাই
এক নম্বর হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ইন এ ল্যাঙ্গুয়েজ ক্লাস স্টুডেন্টস ফর্ম গ্রুপস অ্যান্ড প্রেজেন্ট অ্যান অ্যাডভার্টাইজমেন্ট অন এ টপিক, লার্নিং ইন দিস ওয়ে ইজ কট। ল্যাঙ্গুয়েজ ক্লাসে শিক্ষার্থীরা দল গঠন করে একটি বিষয়ের উপর অ্যাডভার্টাইজমেন্ট উপস্থাপন করে, এভাবে শেখাকে বলা হয় কোলাবোরেটিভ লার্নিং, সহযোগিতামূলক শেখা, কম্পিটিশন অ্যান্ড রাইভালরি, প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা, ল্যাঙ্গুয়েজ গেমস, ভাষা খেলা, গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং, নির্দেশনা ও পরামর্শ। তাহলে কোলাবোরেটিভ লার্নিংয়ে গ্রুপে কাজ করে শিক্ষার্থীরা, আলোচনা করে, একসাথে কোনো টাস্ক করে। এখানে কিন্তু দল গঠন করে অ্যাডভার্টাইজমেন্ট প্রিপেয়ার করছে আর প্রেজেন্ট করছে। এটা কিন্তু সাধারণত একদম দেখেই বোঝাচ্ছে একটা সহযোগিতামূলক শেখা। তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। কম্পিটিশন অ্যান্ড রাইভালরি এখানে নেই, তাই না? আমরা পড়েই বুঝতে পারছি। ভাষা খেলা, এটা কোনো গেম বেসড অ্যাক্টিভিটি কিন্তু নয়। নির্দেশনা ও পরামর্শ, এটা কিন্তু একেবারেই এর সঙ্গে যাচ্ছে না, বেস্ট যাচ্ছে আমাদের এক নম্বর। Next, which school of learning believed that language, verbal or non-verbal, takes place through habit formation? কোন ল্যাঙ্গুয়েজ স্কুল বা লার্নিং স্কুল মনে করে ভার্বাল বা নন ভার্বাল ল্যাঙ্গুয়েজ হ্যাবিট ফরমেশনের মাধ্যমে শেখা হয়? ফাংশনালিস্ট, বিহেভিয়ারিস্ট, কগনিটিভিস্ট, ইন্টারেকশনালিস্ট। ফাংশনালিস্ট, বিহেভিয়ারিস্ট সেম। তো আমরা সবাই জানি, এত এতদিন ধরে আমরা পেডাগজি পড়ে আসছি যে যখনই কি বলে, এই যে হ্যাবিট ফরমেশনের কথা চলে আসবে বা স্টিমুলাস রেসপন্সের কথা চলে আসবে, রিইনফোর্সমেন্টের কথা চলে আসবে, তখনই কিন্তু সেটি আমাদের বিহেভিয়ারিস্টের অন্তর্গত হয়ে যাবে। বি হচ্ছে আমাদের অ্যান্সার। ফাংশনালিস্ট কি? ল্যাঙ্গুয়েজ ব্যবহার বা ফাংশনের উপর যখন ফোকাস বেশি করা হয় সেটাকে হচ্ছে ফাংশনালিস্ট। কগনিটিভিস্ট, মেন্টাল প্রসেসের উপর যখন জোর দেওয়া হয় সেটা হচ্ছে কগনিটিভিস্ট। ইন্টারাকশনালিস্ট, সোশ্যাল ইন্টারাকশনের গুরুত্ব যখন দেওয়া হয় সেটা হচ্ছে ইন্টারাকশনালিস্ট। এক্ষেত্রে আমাদের আনসার হচ্ছে 2। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং টার্মস ইজ নট রিলেটেড টু ভাইগটস্কিজ সোশিও কালচারাল থিওরি? নিম্নলিখিত কোন টার্ম ভাইগটস্কি এর সোশিও কালচারাল থিওরির সাথে সম্পর্কিত নয়? সোশ্যাল ইন্টারাকশন, সামাজিক আন্তঃক্রিয়া, স্ক্যাফোল্ডিং, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। দেখেই বুঝতে পারছি এলএডি, ল্যাড বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, এটি নোম চমস্কি এই সম্বন্ধে বলেছিলেন। ভাইগটস্কি কিন্তু এই সম্বন্ধে বলেননি, ভাইগটস্কি এই তিনটি সম্বন্ধে কিন্তু বলেছেন। তাই 4 হচ্ছে আমাদের অ্যান্সার, এখানে বলেছে সম্পর্কিত নয়। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ডাজ নট ফিচার ইন ন্যাশনাল এডুকেশন পলিসি 2020? নিম্নলিখিত কোন স্টেটমেন্ট ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 নেই? ইফ চিলড্রেন আর টট থ্রু মাদার টাং দে ক্যান নট লার্ন আদার ল্যাঙ্গুয়েজেস, মাতৃভাষায় পড়ালে তারা অন্য ভাষা শিখতে পারবে না। লার্নিং টু রিড অ্যান্ড রাইট মাস্ট বিগিন ইন হোম ল্যাঙ্গুয়েজ, পড়া ও লেখা হোম ল্যাঙ্গুয়েজে শুরু হওয়া উচিত। ইয়াং চিলড্রেন লার্ন বেস্ট থ্রু মাদার টাং, ছোট্ট শিশুরা মাতৃভাষার মাধ্যমে ভালো শেখে। চিলড্রেন শুড বি টট ইন মাদার টাং টিল অ্যাট লিস্ট গ্রেড 5, অন্তত পঞ্চম শ্রেণী পর্যন্ত মাতৃভাষায় পড়ানো উচিত। তাহলে আমরা যারা এনইপি 2020 পড়েছি আমরা সবাই জানি যে পঞ্চম শ্রেণী পর্যন্ত মাতৃভাষায় পড়ানো উচিত, এটা কিন্তু আছে এনইপি 2020-তে। ছোট শিশুরা মাতৃভাষায় মাধ্যমে ভালো শেখে এটাও বলা আছে। পড়া ও লেখা হোম ল্যাঙ্গুয়েজে শুরু হওয়া উচিত এটাও বলা আছে। কিন্তু এটা কোথাও বলা নেই যে মাতৃভাষায় পড়ালে তারা অন্য ভাষা শিখতে পারবে না। এখানে বলেছে যে নেই কি, তাই 1 নম্বর নেই, 1 নম্বর হচ্ছে আমাদের অ্যান্সার। Last question. Noam Chomsky strongly believed that children are born with an innate knowledge of grammar that serves as the basis for. নোম চমস্কি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে শিশুরা গ্রামারের একটি সহজাত জ্ঞান নিয়ে জন্মায় যা ভিত্তি হিসেবে কাজ করে। ফিউ ল্যাঙ্গুয়েজেস অ্যাকুইজিশন, কিছু ভাষা অর্জন। অল ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, সব ভাষা অর্জন। ফিউ ল্যাঙ্গুয়েজ লার্নিং, কিছু ভাষা শেখা। অল ল্যাঙ্গুয়েজ লার্নিং, সব ভাষা শেখা। তাহলে চমস্কির মতে সব শিশুর মধ্যেই কিন্তু ইউনিভার্সাল গ্রামার থাকে। এটা কিন্তু পৃথিবীর সব যে ভাষা আছে সব ক্ষেত্রে কিন্তু ভিত্তি হিসেবে কাজ করে। তাই এটি অল ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের জন্য অ্যাপ্লিকেবল। তাই আমাদের অ্যান্সার হচ্ছে 2, অল ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, সব ভাষা অর্জন। ঠিক আছে, শুধু কিছু ল্যাঙ্গুয়েজের জন্য নয়, কিছু ভাষা শেখা এটাও নয়। ঠিক আছে, শুধু অ্যাকুইজিশনের ক্ষেত্রেও নয়, শুধু কিছু ভাষার জন্য নয়, সব ভাষা শেখা। অল ল্যাঙ্গুয়েজ লার্নিং বলেছে, কিন্তু তিনি চমস্কি সাধারণত অ্যাকুইজিশনের কথা বলেছেন। ঠিক আছে, লার্নিং এর কথা বলেননি। তাই 2 হচ্ছে আমাদের অ্যান্সার। আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। আর লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন যে চ্যাপ্টারটা, সেটার যে কোশ্চেন সেগুলিও কিন্তু আজকে শেষ। পরের দিন থেকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, তোমাদের গ্রুপে শেয়ার করে দিও। আর যদি ভালো না লাগে তাহলে আমাকে বলে যেও যে কোথায় তোমাদের ভালো লাগলো না
কোথায় আমার আপডেট করা উচিত। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।